Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 বাংলাদেশি মুদ্রা পৃষ্ঠা 124-এর 4 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। 4 নম্বর সমস্যাটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এসো আমরা একটু পড়ে নিই। মেহেরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহেরুল দোকান থেকে 120 টাকায় একটি জ্যামিতি বক্স কিনল। তার কাছে এখন কত টাকা রইল? তাহলে মেহেরুলের কাছে ছিল 100 টাকা, তার বাবা তাকে আরো 50 টাকা দিলেন। এই টাকা থেকে ও 120 টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলো। তার কাছে কত টাকা রইল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মেহেরুলের ছিল 100 টাকা, বাবা তাকে দিলেন আরো 50 টাকা, তার মানে ওর টাকা কি হলো? বেশি হলো না, যোগ হলো। এই যে এই জন্য আমরা যোগ চিহ্ন দিয়েছি। এবার এই টাকা থেকে ও জ্যামিতি বক্স কিনলো 120 টাকা দিয়ে। তাহলে 100 যোগ 50 বিয়োগ 120। এবার আমাদের প্রথম কি করতে হবে? দেখো এই 100 এর সামনে কোনো চিহ্ন নেই, তাহলে এটি হচ্ছে যোগ এবং এই 50 হচ্ছে যোগের সংখ্যা। এই দুইটি যোগের সংখ্যাকে কি করতে হবে? যোগ করতে হবে। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়, শূন্যের সাথে 5 যোগ করলে 5 হয়। এইখানে শতকের 1 রয়েছে, এখানে শতকের অঙ্ক নেই। 1-এর 1 বিয়োগ এই যে 120। এবার আমরা বিয়োগ করি 150 থেকে 120। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 1 থেকে 1 মানে বিয়োগ করলে 0 হয়। তাহলে তো কত টাকা? 30 টাকা। উত্তর, মেহেরুলের কাছে এখন 30 টাকা রইল। সমস্যাটি অন্যভাবেও সমাধান করা যায়। চলো আরেকটি পদ্ধতিতে সমাধান করি। মেহেরুলের কাছে আছে কত টাকা? 100 টাকা। বাবা তাকে আরো দিলেন 50 টাকা। মেহেরুলের কাছে মোট আছে, যোগ করলে আমরা পেয়ে যাব 150 টাকা। মেহেরুলের কাছে মোট আছে 150 টাকা, জ্যামিতি বক্স কিনলো 120 টাকা। সুতরাং মেহেরুলের কাছে রইল, বিয়োগ করব আমরা। বিয়োগ করলে কত পেয়েছিলাম মনে আছে? এই যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে টাকা। উত্তর, মেহেরুলের কাছে 30 টাকা রইল। আশা করছি সমস্যাটি সমাধান করতে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখানে আমি 2টি পদ্ধতিতে সমাধান করে দেখিয়েছি। তোমাদের যে পদ্ধতিটি ভালো লাগে তোমরা সেটি অনুসরণ করো, কেমন? আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।